হ্যাঁ, আমার দাদুরা বিশাল জমিদার ছিল। হুম। খুবই জমিদার ছিল। তারপরে মেলা বড় জমি জায়গা ছিল, মেলাই ছিল। আমরাই ফকির। আমার আমার বাপ দাদা ছিল না নাকি বে? আমার বাপ কত বড় চাচা ছিল আমার দাদা, জানিস বে? আমার বাপ দাদা শালা আমার দাদুর একখান বিশাল বড় গহিল ছিল। হ্যাঁ, अच्छा বুঝলি, বুঝতাম না। আমার দাদুর বিশাল বড় গহিল ছিল। দে আমার দাদু এই তোর ধর মহেশপুর হাট থেকে গরু কিনে আসতো, ছোট বাছুর গিলা দে বক্কর ওরা কিনে আসতো কিনা। দে গহিলের বড় গহিল তো ধর, দে গহিলের এই দরজা দিয়ে ভরতো। দিয়ে একবারে 10 মাস পর ওই দরজা দিয়ে বের হতো একবার বাছুর সমেত গায়ে হুই। কত বড় গহিল বে? হ্যাঁ, দিন দি দিয়ে ওখানকার লোক শুদ্ধ আমাদের দাদুদের গ্রামের লোক সবাই করতো ভাই, ধর ইঞ্জেকশন করতো না বগুনকে। ওই সব আমার দাদুর গহিলে নিয়ে আসতো, ভোট দিত, আর 1 বছর পর নিয়ে চলে যেত ওই গহিল দিয়ে বাহির করে বাচ্চুর সঙ্গে। এত বড় গহিল? এই গহিলে ঢুকতো, এই গহিলে 2 দিন ঢুকতো, আর ওই গহিলে ওই 2 দিন বের হতো। কঠিন ব্যাপার। তাহলে শুন, रुको जरा सबर करो। আমার বাপ ছিল খুব বড় চাচা, আমার দাদাও ছিল চাচা, কিন্তু তুই মনে হয় জানিস না, কিন্তু আমার দাদা মনে হয় কোনখান দিয়ে তোর দাদার বন্ধু ছিল। কি 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 করে? তাহলে শোন, গায়ে যখন পানি হতো না, ধান টান শুকিয়ে লাল হয়ে যেত, মরবো অবস্থা, বুঝলি? তখন বুঝলি আমার দাদার হাইয়া বড় একটা বাঁশ ছিল বে। আর যখন পানি হতো না, তাই বাঁশটাকে বাহির করতো। ম্যাগ দেখতে পেয়েছি তো, ম্যাগ কত বড় বাঁশ ছিল তো হিসাব করে। ম্যাগ কয়টাকে এক জায়গায় খেচড়িন হিলিন লড়িন জড়ো করে নিলে, বুঝলি? জড়ো করার পর একটা হুড়া দিলে, বুঝলি, একেবারে ঝড় ঝরিন আর ধর ধরিন জল পড়তো। আর জাহানা পানি হতে লাগলো, বুঝলি, নদীতে পানি, কেলেনে পানি, ধানে পানি, খাবার পানির অভাবই নাই রে। তো তোর দাদু বাঁশটা কোনখানে আনতো? কেন তোর দাদুর এই গুহায় গহিলে। এই শালা ঝাড়ি মারছে। তোর কত বড় বাঁশ ছিল না জানিবে? ম্যাগ হিচকা নিয়ে চলে আসতো বে। তো দাদুর গহিল যদি এত বড় হয়, এই দিক দিয়ে ঢুকলো, ওই দিক দিয়ে বাছুর নিয়ে বেড়াচ্ছে, আমার দাদুর বাঁশটা অত বড় কেন হবে না যে তোর দাদুর গহিলে ঢুকবে না বে? এত বড় গহিলে এত বড় বাঁশ ঢুকবে না? শালা সব সময় ঘিন্না কথা। আসলে ছেলে ভালো, শুধু রাতে একটু খায়, আসলে ছেলে ভালো।